ঘটনার শুরু 17 এপ্রিল। চলছে এসএসসি পরীক্ষা। ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে মেধাবী শিক্ষার্থী ইমনের খাতা দেখে লিখতে চায় তার কয়েকজন সহপাঠী, কিন্তু এতে রাজি হয়নি ইমন। আর এতে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে সহপাঠীরা। পরদিন 18 এপ্রিল বিকেলে ইমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার দুই সহপাঠী। এরপর নির্জন এলাকায় তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে ইমনের বাড়িতে মোবাইল ফোনে এটিকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করে ঘাতকরা। পরে ইমনকে উদ্ধার করে ভর্তি করা হয় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর ইমনকে বাসায় ফিরিয়ে আনা হয়। কিন্তু 25 এপ্রিল হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে নেওয়া হয় এনায়েতপুর হাসপাতালে। সেখানে ইমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সহপাঠীদের নির্মম অত্যাচারের বলি ইমন। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীও। আমার ভাইকে নিয়ে অনেক আশা ছিল যে আমার ভাই অনেক বড় কিছু করবে, এমনকি নিজের পড়ালেখা বাদ দিয়ে আমার বাড়ির পড়ালেখার খরচটা আমি চালাইছি, অনেক বড় আশা নিয়ে চালাইছি। এমনকি আমার ভাই অনেক কিছু করবে, এটা আমি কল্পনা ভাবছি যে আমার বাইক নিয়ে আমি অনেক বড় কিছু বানাবো। কিন্তু এক নিমিষেই মনে করেন যে এরকম একটা ঝড় আসবে আমাদের উপর দিয়ে, আমি এগুলা কল্পনা করতে পারিনি। গলা দিয়ে রক্ত বাড়াইছে, কান দিয়ে রক্ত বাড়াইছে, আমি দেখলাম পাগলের নেগলামি কুর আমার বাবা নিয়ে। পরীক্ষা দিতে যাওয়ার পরে তার কাছে পিছনের থেকে খাতা চেয়েছি, সে দেয় নাই। না দেওয়ার কারণে তাকে ওখানে আমরা শুনছি চড়থাবুর দিয়েছি। সে এমন নরম একটা ছেলে ছিল, সে কথাটা এসে বাসায়ও বলে নাই। তারপরের দিন তাকে বাসার থেকে দুইটা ছেলে ডেকে নিয়ে গেছি, ডেকে নিয়ে যায় তাকে এরকমভাবে পরিকল্পনাভাবে হত্যা করছি। তাদের হাতে একটা বাস ছিল, ওরা দাওয়াতি এ পর্যন্ত মনে হয় যে নিয়ে এসে মারধর বেশি করেছে। পরে আমরা তুইলাম, মাথায় পানি পুনি ডালছি, পরে অবস্থা খারাপ, তখন তার বন্ধু বান্ধব গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। বাপের কান্দে চাউলের লাশ, এত হৃদয় বড় তো আর কিছু নেই। তাই আমার আকুল আবেদন আপনাদের কাছে সুস্থ বিচার চাই। এ ঘটনায় বেলকুচি থানায় 4 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন ইমনের বাবা এমদাদুল হক। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। মামলা রুজু হওয়ার পরে আমরা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এরকম এজাহার নামীয় আসামি আছে 4 জন সহ অজ্ঞাতনামা। আমরা এই আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে তৎপর আছি এবং আমরা খুব দ্রুত গতিতে আশা করছি আসামিদের আমরা গ্রেপ্তার করব। নিহত ইমন সিরাজগঞ্জের এনায়েতপুরের ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি খুকনি উচ্চ বিদ্যালয়ের চলতি এসএসসি পরীক্ষার্থী ছিলেন। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।